নমস্কার বন্ধুরা, আমি সেবিকা চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্প আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে নিঃশঙ্ক। জানলা দিয়ে চোখে পড়ল ননির মার ননি ঢুকছে গেট ঠেলে। মোষের মতো কালো পাথুরে গায়ে একটা লাল কোড়া গামছা জড়ানো, পরনে একখানা ঠ্যাং ঠ্যাঙে কোড়া ধুতি। রুখু চুলের বোঝাটায় যেন খড়ি উঠছে। সন্তপর্ণে ঢুকছে এদিক ওদিক তাকাতে তাকাতে। দেখে হাড় জ্বলে গেল। নির্ঘাত মায়ের ছেড়াদ্দই সাহায্য করতে হবে বাবু বলে কেঁদে পড়তে এসেছে। তাছাড়া আর কি, এখন মায়ের মরণ ভাঙিয়ে গাজার খরচারা তো চলুক কিছুদিন। ওই হাড় চিরে চিরে মাটার ঘাড় ভেঙে যা চলেছে যাবৎ, শুধু কি নেশার রসদ? ননির ওই পাথুরে শরীরটাকে অটুট রাখা বাবদ যাবতীয় রসদই বা কে জুগিয়ে এসেছে চিরকাল নিজেকে আখ মরাই করে? উদয়াস্ত প্রাণ পাত খেটে নানাবিধ উচ্চবৃত্তি করে যা কিছু উপায় করেছে ননির মা, সবই তো ওই লক্ষ্মী ছাড়া গেজেল ছেলের নৈবেদ্যিতেই ব্যয় করেছে। শুধু যে গোটা 4-5 বাড়ির বাসন মাজা তা তো নয়। সারাদিনই দেখো ননির মা হন্তদন্ত মূর্তিতে পথে চলেছে, এক বালতি কাপড় কাচতে, চলেছে এক ঝুড়ি গোবর নিয়ে ঘুঁটে দিতে, চলেছে কারুদের বাজার বয়ে। শহরতলির এই ঘরোয়া পাড়াটায় ননির মাকে চেনে না এমন কেউ নেই। ননির যখন বছরখানেক বয়স, তখন ননির মা বাপ দুজনেই কোথা থেকে যেন এখানে এসে হাজির হয়েছিল বানের জলে ভাসতে ভাসতে, অথবা দুর্ভিক্ষের তাড়ায় তাড়িত হতে হতে। ননির বাপ মতি ঘরামির কাজ করত, কিন্তু কদিনই বা করল। আকস্মাতই একদিন মারা গেল মতি, স্ত্রী পুত্রকে ভাসিয়ে দিয়ে। ননি তখন বছর 2.5। তদবধি চলছে ননির মার জীবনযুদ্ধ। এমনিতেই 2 ঘর বাসন মাজত, আরও 2-3 ঘর ধরল, এবং কেমন করেই যেন পাড়ার বাড়তি কাজের চাহিদায় এক অদ্বিতীয় হয়ে উঠল। আর তলমতলায় ননীয় বুড়ো মোষের মতো বিশাল এবং ভয়াল হয়ে উঠতে লাগলো। তার সঙ্গে গেজেল। শুনেছি গাজায় দম দিলে চেহারা নাকি পাকিয়ে যায়। ননী তার ব্যতিক্রম। মাতা পুত্রের আকৃতি 2 বিপরীত ধর্মী। জোয়ান ছেলে বুনো শুয়োরের মতো যথেচ্ছ ঘুরে বেড়ায়, আর চামচিকের মতো মা তুই হাড় ভাঙা খাটুনি খেটে তাকে খাওয়াস, এত আশকারা কেন? এ প্রশ্ন তুললে ননির মা অবলীলায় জবাব দিত, তাহলে আর রক্ষী আছে বাবু, ওই আকোজে তাহলে মেরে আমার হাড় গোড় একবারে গইড়ে দেবে। খিদে পেলে নক্কি সারা চোখে কানে দেখতে পায় না। সংসারের কুটোটি ভেঙে উপকারে নাই। সারা দিন মান কোথায় কোথায় ঘুরবে, আর পেটে অগ্নি জ্বললেই গ্যাক গ্যাক করে ঘরে সেই ঢুকে চেঁচাতে থাকবে, শিগগির বাদ দে। এক দণ্ড তর্স হয়নি বাবু, একটু দেরি হলেই আমারে ধরে এই মার কি সেই মার। অবলীলায় বলে। এই বলার মধ্যে যে দারুণ কোনো ক্ষোভের অথবা বিরক্তির প্রকাশ দেখতে পাওয়া যায় তা নয়। মজার কথা এই যে ননির ওই পেটটি নাকি দিনে অন্তত 3-4 বার জ্বলে। ভাত ব্যতীত অন্য কোনো ওষুধই নাকি সে জ্বলনির নিবৃত্ত হয় না। এমনকি দৈবে কোনোদিন ব্রেকফাস্ট পান্তার বদলে মুড়ি চিড়ে অথবা মনির বাড়ির থেকে আহরিত বাসি রুটি সামনে ধরে দিলে সে দ্রব্য মায়ের মুখের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এ পিণ্ডে তোর বাপের শ্রাদ্ধের দিকে যা। ননির মা এসব গল্প করে লোকের কাছে দুঃখ জানায়, আর অবশেষে বলে, ভাত বিহনে দক্ষি ছাড়া চোখে অন্ধকার দেখে বাবু। অতএব আর কি, ননির মা নিজের পেটটাকে 5 বাড়ির চা উঠিতেই চালিয়ে দিয়ে হাঁড়ির সব ভাত ননির পেটেই ঢালতে হয়। অবশ্যই মুখে ছেলের সম্পর্কে মুখ পোড়া, নক্কি ছাড়া, দোষী, শত্রুর ইত্যাদি বহুবিধ মূল্যবান বিশেষণ প্রয়োগ করলেও মৃতবৎসা ননির মার শেষ বয়সের ওই একটা আস্ত সুস্থ ছেলের সম্পর্কে দুর্বলতার পরিমাপ কারো অবিদিত ছিল না। ছেলের জন্য পাড়া শুদ্ধ দাদাবাবুদের পরিত্যক্ত শার্ট,
প্যান্টুল জোগাড় করে ঘর বোঝাই করে ননির মা। আর ননি কী কী খেতে ভালোবাসে তার বিস্তৃত তালিকা পেশ করে পাড়া শুদ্ধ গিন্নিদের কাছ থেকে কিছু না কিছু আদায় করে নিয়ে যায়। কিন্তু সে তো সব গত কথা, করে না, করত। কবে যেন সেদিন শেষ রাত্রিরে কোথাকার কোন খাটালে গোবর কুড়াতে গিয়ে রাস্তায় ছুটন্ত খড়ের লরির তলায় শেষ শয়ন বিছিয়েছে ননির মা। ননির মার মৃত্যুটা এমন কিছু সর্বাত্মক শোক হবার না, কিন্তু মৃত্যুটা অপঘাত বলেই সকলে আহা আহা করল। আর ননির মা যে কি উৎকৃষ্ট বাসন মাজত, কি অপূর্ব সাবান কাচত, সেই কথার উল্লেখ করে সকলে এক বাক্যে এই যশবাক্যটি উচ্চারণ করল, ননির মার তুল্য লোক আর হবে না। পরবর্তী চিন্তার মন্তব্য হলো, বুড়ি মরেছে না বেঁচেছে, এই গোয়ার গোবিন্দ ছেলের হাত থেকে রেহাই পেয়ে গেছে। যতদিন বেঁচে থাকতো ওই হতভাগা ছেলেটা হড় মাছ জ্বালিয়ে পুড়িয়ে খেত। তা ননির মা জ্বালা পোড়া থেকে রেহাই পেয়ে গেছে বলে ননি পাড়ার লোকের হাড় জ্বালাবে, এ তো আর হতে দেওয়া যায় না। ননিকে গেট ঠেলে ঢুকতে দেখে শক্ত হয়ে বসি, মনে মনে ভাসতে থাকি, ননি কেঁদে পড়ে সাহায্য চাইলে কীরকম একখানা শক্ত উত্তর দিয়ে জম্মের সদর আশার গোড়ায় কোপ বসিয়ে দেব। পয়লা রাত্রিরেই বেড়াল কাটা ভালো, একবার মায়া দেখালে আর রক্ষে আছে। মায়া মমতার ঘরে চাবি লাগিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। অতএব বুদ্ধিমান হওয়ার সংকল্পে স্থির হই। কিন্তু এ কি অভাবনীয় প্রার্থনা ননির! ননির প্রার্থিত বস্তু টাকা নয়, পয়সা নেয়, ভাত কাপড় নয়, শুধু একখানি পিকচার। পিকচার? অবাক হয়ে বলি, পিকচার মানে? কিসের পিকচার? ক্যালেন্ডারের? কে জানে হতভাগা কোনখানে দেয়ালে লম্বিত ক্যালেন্ডারে নারীর মূর্তি দেখে বিহ্বল হয়ে মরছে কিনা। তবে ভাবটা তার সঙ্গে খাপ যাচ্ছে না তো। আমার প্রশ্নে ননিতার রক্তবর্ণ দুই চোখ তুলে তাকায়। গাঁজাখোরদের চোখ লালই হয়, ওটা কোনো নতুন কিছু না। কিন্তু ননির সে লাল লাল চোখ দুটো তো আরও ড্যাবা ড্যাবা ছিল। এমন কোটরে ঢুকে গেল কখন? আর ওর সেই ভারী মালসার মতো মুখটাই বা এমন দড়ি দড়ি হয়ে গেল কি করে এই কদিনের মধ্যে? মানে উপযুক্ত রসদের অভাবে ননির পাথুরে শরীরটি ননির হয়ে গেছে। খাওয়া দাওয়া জুটছে বলে তো মনে হয় না, কিন্তু সে কথা জিজ্ঞাসা করে নিজের দায়িত্ব ডেকে আনতে সাহস হয় না। সত্যি মা ভিন্ন ত্রিভুবনে আর কেউ ছিল না ওর। কে ভাত রেঁধে দিতে যাচ্ছে? ভাতের জোগানি বা আসছে কোথা থেকে? ননির মার সেই কথাটা মনে পড়ে গেল। ভাত বিহনে সোয়ে অন্ধকার দেখে মুখ পোড়া ছেলে। আজকের দিনটা দুটো খেয়ে যেতে বললে হতো। না থাক, দরকার নেই। কাঙালকে শাকের ক্ষেত দেখাতে নেই, এ হচ্ছে ঋষি বাক্য। দেখানো মানেই তো খাল কেটে কুমির আনা। না না, জব্দ হোক। এবার বুঝুক কত ধানে কত চাল, বুঝুক হাত না নাড়লে ভাত জোটে না। ছেলেটার মুখটা বড় বড় বেশি মলিন। মলিন চেহারার লোকের মলিন মুখ বড় করুণ। তবে কারুর না কারুর কিছু স্নেহ ছায়া পেয়েছে বলেই মনে হচ্ছে। না হলে ওকে শুদ্ধ করে তুলতে কোরা ধুতি গামছা জুগিয়েছে কে জুগিয়েছে প্রশ্ন করতে গিয়ে সামলে যাই। উত্তরটা পাওয়া মানেই তো অপরাধ বোধের চাষ করা। অন্য লোকে মনুষ্যত্ব দেখাচ্ছে আর আমি দেখাচ্ছি না, এটা স্বস্তির ব্যাপার না। তার চেয়ে অবোধ থাকাই শ্রেয়। অবোধের অপরাধ বোধ নেই। কিছুক্ষণ চুপ করে থাকি। ননিও তাই। ননি মাথাটা ঝুঁকিয়ে কর্কশ কঠিন আঙুল দিয়ে মাটিতে আঁক কাটতে থাকে। তারপর নিঃশ্বাস ফেলে বলে, না বাবু, সে পিক্সাল না, ফটক ছবি। সোর দাদা বাবুর বিয়ের সময় সকলে মিলে গ্রুপের ফটক তোলা হয়েছিল, সেই একখানাই চাইতেছি বাবু। শুনে তো আরো অবাক হয়ে যাই। ছোট দাদা বাবুর বিয়ের সময়কার গ্রুপ ফটো?
সে ফটোতে তোর কি দরকার? ননি তার কোরা গামছার কোণ তুলে চোখের কোণটা মুছে ধরা গলায় বলে, ওর মধ্যে মা আছে বাবু। ওর মধ্যে মা আছে তোর? ননি মলিন গলায় বলে, হ্যাঁ বাবু, বর্দার খোকারে কোলে নিয়ে। খবরটা জানা ছিল না, লক্ষ্য করিনি কোনোদিন। কিন্তু ব্যাপারটা কি? সত্যি মাতৃভক্তি উঠতে উঠল, নাই একটা ধুরন্ধরি প্যাচ? সহানুভূতি কেড়ে তারপর আসল কথায় আসবে। গম্ভীরভাবে বলি, তা মার ছবি ওর মধ্যে আছে তো কি, নিয়ে গিয়ে পুজো করবি? ননি আবার একবার লাল লাল চোখ দুটো তুলে তাকিয়ে ঘাড় হেট করে তেমনি ভাবে মাটিতে আঙুল বুলিয়ে অদৃশ্য কোনো লিখন লিখতে লিখতে মলিনতর সব কণ্ঠে বলে, সেই বাসনাতেই চাইতেছি বাবু, ঘরের কোনায় পিড়ি বসায় তুই রোজ পাতককালে ফুল দিয়ে পূজা করব। কি বললি? সত্যি সত্যি মায়ের ছবিকে ফুল দিয়ে পুজো করবি? কড়া গলায় বলি, হতভাগা লক্ষ্মী ছাড়া বাঁদর, ন্যাকামি করতে আসার জায়গা পাওনি? জীবন ভোর মার হাড় মাছ জ্বালিয়ে মাকে মেরে পাট পাট করে এখন মাতৃভক্তি দেখাতে এসেছ? গলার স্বরটা যেন একটু বেশি কর্কশ হয়ে যায়। কিন্তু ননির গলার স্বরটা যে এত কর্কশ ছিল তা জানা ছিল না। ননি হঠাৎ সেই কটু কর্কশ কণ্ঠটাকে ভেঙে ফাটিয়ে আরো বিভৎস করতে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল, বুঝতে পারি নাই বাবু, বুঝতে পারি না, আগে বুঝতে পারি না ভগবানের চন্দ্রের আলো আওয়াজে কি বস্তু তা কোনোদিন বুঝতে পারি নাই, কোনোদিন খেয়াল করি দেখি না। জন্মাবধি মাকেও তো সেই ভগবানের সন্দেশ সুস্থির মতন করে দেখে আসতেছি, নরম চরণ নাই, কখনো ভাবি নাই মা মরে যাবে বাবু, কখনো ভাবি নাই মা মরে যাবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to my channel.